আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে রাস্তায় এত জ্যাম, এত জ্যাম। আমি এই যে মাত্র এসে জাস্ট বাসায় ঢুকছি ইয়া থেকে, মিরপুর থেকে এসে এত জ্যাম। মিরপুর থেকে নর্মালি আসতে এত টাইম আমার কখনোই লাগে না, নেভার। আজকে যাই না কি হয়েছে, সেটা বেশি ছোট করে ফেলছে, আর একটু বড় করতে হইতো। আচ্ছা, আমি ট্রাই করতেছি অনেক সুন্দর করে পড়ার। ভুল হইলে ক্ষমা করবেন, ফার্স্টেই বলে নিচ্ছি, ঠিক আছে? আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট সুন্দর করে পড়তে। এবার তো হওয়া উচিত, এবারও হচ্ছে না, এটা কোনো কথা? থ্যাংক ইউ সো মাচ যারা একটা জয়েন করছেন। আমি হিজাবটা পড়তে পড়তে আপনারা দৌড় দিয়ে যে স্মার্ট লেডি যে পেজটা আমি ট্যাগ করেছি, এই পেজে এবার হবে সাইজে, এই পেজটা লাইক দিয়ে আসেন, যান দৌড় দিয়ে। আমার যেহেতু হিজাবটা পড়তে 5-7 মিনিট 10 মিনিট সময় লাগবে, 5 মিনিট সময় লাগবে, অ্যাটলিস্ট 5 মিনিট। তা আপনারা দৌড় দিয়ে যে এই ফাঁকে হিজাবটা সরি আপুর পেজে, স্মার্ট লেডি পেজে একটা লাইক দিয়ে আসেন, হ্যাঁ? How are you, sister? I'm fine. Thank you so much. I'm fine. Thank you. Oh, এবার মনে হয় হবে যেভাবে আমি যাচ্ছিলাম। হ্যাঁ, আমি শুনেছি সেদিন তুমি, সরি, একটু ব্ল্যাকগুলো বেছে দাও না, লাল হলুদ কেন দিচ্ছ? হবে হবে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, হয়ে যাবে। বাইরে পিছিয়ে দিলেও খারাপ লাগবে না, তাই না? ঠিক আছে না? ও আচ্ছা আচ্ছা, ওকে। তো খাচ্ছি একটা। আই গেস কিছুটা ঠিক মতো পড়তে পারছি, তাই না? কিছুটা, খুব বেশি না হলেও। হেয়ার ব্যান্ড, এটা ভালো লাগছে। এটি কিছু দাও। অনেকগুলো হেয়ার ব্যান্ড আছে হিজাবের সাথে পরার। আচ্ছা, এটা এই পাশে না পড়ি, এই পাশে পড়ি, তারও না। ইয়াস, হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি ফারজানা ইসলাম ফ্রম মাই পেজ মেক ইট আপ বাই ফারজানা ইসলাম। সরি, আমি আইব্রোতে একটু মাস্কারা লাগাচ্ছি, আমার আইব্রোসটা বেশি ব্লেন্ডেড লাগতেছে, এই জন্য। আর লাগবে লাগবে না তো মনে হয়। ও নো, আকাম করে ফেলছি, আকাম আমি করে ফেলছি। আয়না দাও, টিস্যু দাও। সরি, এখন আর বোঝা যাচ্ছে না মনে হয় খুব একটা, তাই না? যাক, সমস্যা নেই।
থ্যাংক ইউ সো মাচ যারা একটু জয়েন করছেন, পারলে টুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে, ফেভারিট গার্লস গ্রুপগুলোতে। আজে বাজে গ্রুপে, ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না, যেহেতু মেয়েদের বোরখা নিয়ে লাইভস, ছেলেরা দেখে কী করবে, এই জন্য ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না দয়া করে। আপু তোমাকে অনেক প্রিটি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পারলে একটু আমার লাইভে একটা লাইক দিয়ে দিন, অ্যান্ড অবশ্যই আপুর যে পেজটা আছে স্মার্ট লেডি, এই পেজে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই, ঠিক আছে? এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট। আচ্ছা, নর্মালি ঠিক আছে, নর্মালি যেটা হয়, আমি এখানে একটা গিটার পাইছি, একটু গিটার লাগাই। হ্যাঁ, বোরকার সাথে লাগাইতে হবে। আচ্ছা সরি, আমি জানি না। হয় না, একটু চুল টান খাচ্ছি। আপু তুমি কি জানো তোমাকে হিজাবে অনেক বেশি সুন্দর লাগে? থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন আমার জন্য অবশ্যই। আমাকে হিজাবে আরও শুকনা লাগতেছে। ঠিক আছে, দেখেন কি সুন্দর একটা দুবাই জুম ফ্যাব্রিকের উপর গ্লিটার স্ক্রিন প্রিন্ট করা একটা আবায়া পরেছি। ওয়াও, দেখেছেন? থ্যাংক ইউ সো মাচ যারা একটা জয়েন করছেন, পারলে টুক করে শেয়ার করবেন, না পারলে কোনো সমস্যা নেই, লাইভটা বসে বসে দেখেন, আর একটু কষ্ট করে স্মার্ট লেডি এই পেজে একটা লাইক দিয়ে দেবেন, ঠিক আছে? আজকে আমরা 3 রকমের বোরখা দেখাবো। একটা আমি পরে আছি, আর দুইটা অনেক বেশি রিজনেবল। ইউজুয়ালি বোরখা খুব বেশি এক্সপেন্সিভ আমরা জানি, 4000, 5000, 6000 করে হয়, বাট আজকে আমরা 1400 টাকায় বোরখা দেখাচ্ছি, তারপর হচ্ছে 1300 টাকায় বোরখা দেখাচ্ছি, এবং আমি যেটা পরেছি আমারটাই শুধু একটু এক্সপেন্সিভ, বাট সেটা মাত্র 3150 টাকা অনলি। একদম দুবাইয়ের জুম ফ্যাব্রিকের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা এরকম প্রিন্টেড অসম্ভব নাইস আবায়া। তার মধ্যে এটা 4 পিস কালেকশন। এই যে এটা হচ্ছে ক্রিস্টাল ফ্যাব্রিকের মধ্যে আছে, দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিকের মধ্যে, ভিতরে ইনারটা, উপরেরটা জুম ফ্যাব্রিকের, পুরোটা সার্ভাসকি স্টোন করা আছে। এই দেখেন হাতায় সামনের দিকে পুরোটা সার্ভাসকি স্টোন করা, কোমর একটা ফিতা বেল্ট আছে, সাথে এরকম একটা হিজাবও আছে, হিজাবেও কিন্তু এরকম ক্রিস্টালের বিটস করা আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো ক্রিস্টালের বিটসও করা আছে। সো আপনাদের কাছে এটা মানে এটা খুবই, আপনারা ওই যে গরমের মধ্যেও গরম লাগবে না। আর ফ্যাব্রিকটা যেটা জুম ফ্যাব্রিক, সবাই জানে যারা বোরখা পরে, জুম ফ্যাব্রিকটা কিন্তু কুচকায় যায় না, জাস্ট শ্যাম্পু ওয়াশ করবেন এনাফ, আর কিচ্ছু করতে হবে না। ওকে, আচ্ছা, আমি যে বোরখাটা পরেছি আমারটার মধ্যে 3টা কালার অ্যাভেলেবেল আছে, রাইট? বাকি কালারগুলো আগে দেখাই, তারপর আমরা প্রাইস মেনশন করব। সাইজ হচ্ছে 52, 54, 56 আছে। হ্যাঁ, আমার কালারটা অনেক সুন্দর ওয়াইন রেডের সাথে কম্বাইন করা, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে পিওর ব্ল্যাকের সাথে মনে হয়, তাই না? কি নেভি ব্লু, ব্ল্যাক। আচ্ছা, ওনাটাও কি ব্ল্যাক? এটা হচ্ছে পুরো পিওর ব্ল্যাক, আমারটা হচ্ছে ওয়াইন রেডে কম্বাইন করা, এটা হচ্ছে পিওর ব্ল্যাক। ইউজুয়ালি যারা বোরখা পরে, আবায়া পরে, তারা কিন্তু সৌন্দর্যের চেয়েও বেশি ইম্পর্টেন্ট তাকে মানে মানাচ্ছে কিনা, পাশাপাশি এটা কমফোর্টেবল কিনা, কমফোর্টটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিজাবের সাথে, বোরখার সাথে। কারণ আমরা জানি আমাদের দেশের ওয়েদারটার জন্য হিজাব পরা, বোরখা পরাটা অনেক বেশি কষ্টের। স্টিল নাও যারা কিনা চুজ করবেন অবশ্যই একটু এই যে যাতে কিনা কমফোর্টেবল হয় এভাবেই চুজ করবেন। 52, 54, 56 সাইজে অ্যাভেলেবেল আছে। দেখেন হাতায় ক্রিস্টালের বিটস করা আছে, দুবাই বোরখা, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে পুরোটা সামনে ক্রিস্টালের বিটস করা আছে, ভিতরে কিন্তু ইনার সেট করা, বাট এটা কিন্তু ওপেন করা যায় না, এটা কিন্তু লকড। এই যে দেখেন সেলাই করা, লকড, এটা কিন্তু ওপেন করা যাবে না। এই যে দেখেন উপরটা জুম ফ্যাব্রিক, এবং এটা কিন্তু সম্পূর্ণ গ্লিটারি করা। আমি ইউজুয়ালি জুম ফ্যাব্রিকে কখনো এরকম ডিজিটাল প্রিন্টেড দেখি নাই, এই ফার্স্ট দেখলাম। 10-12 হাজার টাকার বোরখাতে আমি কখনো এরকম প্রিন্টেড দেখি নাই, দুবাই প্রিন্টেড। এই হচ্ছে বোরখাটা, ভিতরে ইনার সেট করা, এই যে ক্রিস্টাল ফ্যাব্রিক দেখেন, সিল্কি সিল্কি ম্যাটেরিয়ালের মধ্যে, খুবই নাইস। এই যে ওকে, সাথে একটা অসম্ভব সুন্দর ওই যে হিজাব আছে, দেখাচ্ছি। এই যে হিজাব, হিজাবটাও সেমভাবে ক্রিস্টাল ফ্যাব্রিকের মধ্যে আছে, ব্ল্যাক বেস্ট। হ্যাঁ, ব্ল্যাকটা হচ্ছে রেগুলার পরার জন্য বেস্ট। এই যে ব্ল্যাকটাও সুন্দর। এই যে হিজাবের একটা সাইডে এরকম সুন্দর ক্রিস্টালের বিটস করা আছে, এই যে সার্ভাসকি স্টোন ওয়ার্ক করা আছে, দুবাই আবায়া কিন্তু এটা। হ্যাঁ, এই ফ্যাব্রিকটা স্পেশালিটি হচ্ছে কোনো আয়রন করতে হয় না, বেস্ট।
ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর। দেখেন 52, 54, 56 তিনটা সাইজে অ্যাভেলেবেল আছে। সাথে এই যে কোমরে টাসেল ওয়ার্ক করবে, টাসেল দেওয়া আছে, চাইলে আপনি টাইট লুজ যেভাবে ইচ্ছে সেভাবে পড়তে পারবেন। প্রাইস হচ্ছে 3150 টাকা, ঠিক আছে 3150 টাকা। যদি কারো ভালো লাগে ব্ল্যাকটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, আমি লাইভের পরে সুন্দর করে পিকচার তুলে আপলোড করে দেবো, তাহলে আপনারা আরও ইজিলি বুঝবেন এগুলো কত সুন্দর। আপু অনেক শখ করে বিজনেসটা ওপেন করেছে, আপনারা একটু ভালোবাসা দিলে তার বিজনেসটা দাঁড়িয়ে যাবে, জাস্ট একটু তাকে ফলো করবেন, দ্যাটস ইট। অনেক গরম লাগতেছে। আমি ইচ্ছে করে আজকে ল্যাশ পরিনি, কাজ চেয়েছিলাম যতটুকু মিনিমাল মেকআপ করা যায়। আর আমার ফেসে আপনারা দেখে ভাবতে পারেন অনেক মেকআপ করেছি, এমনটা না, জাস্ট একটু ব্লাশার হাইলাইটার দেওয়ার, পাউডার দেওয়া, কোনো ফাউন্ডেশন কনসিলার কিছু দিনই আজকে। এটা হচ্ছে গ্রিনের সাথে কম্বাইন করা, দেখেন মেহেদি কালারের সাথে, খুবই ইউনিক একটা কালার। এই যে এটাও সেম কিন্তু জুম ফ্যাব্রিকের মধ্যে গ্লিটার, এগুলো কিন্তু এটা কিন্তু সবটা দেখেন চিকি 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 কি সুন্দর চিকচিক চিকচিক করতেছে। এই সাথে হাতের স্লিভটা এই যে মেহেদি কালারের সাথে কম্বাইন করা যেটা ওইটা, গলা থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত নাইস করে ক্রিস্টালের বিটস করা আছে। এই যে পুরোটার এগুলো কিন্তু 52, 54, 56 তিনটা সাইজে আপনারা অ্যাভেলেবেল পাবেন। ভিতরের ইনারের কালারটাই কিন্তু সবচেয়ে বেস্ট, মেহেদি কালার যেটা বললাম। মাশাআল্লাহ তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমার জন্য। সাথে হচ্ছে সেম শেড মেহেদি কালারে ক্রিস্টালের যে ওনাটা, এটার ওনাতে কাজ নেই, আচ্ছা এই যে খুঁজে পাচ্ছিলাম, আচ্ছা এই যে দেখেন সেম 3150 টাকা। এই টাইপ বোরখাগুলো যে কোনো নর্মাল, আমি বসুন্ধরা সিটিতে যাই, যমুনা ফিউচার পার্কে যাই, 8000, 10,000, 12,000 করে জুম ফ্যাব্রিকের সব ম্যাটেরিয়ালগুলোর দুবাই বোরখাগুলো সেল করে, কিন্তু ওরা কিন্তু অনেক রিজনেবল, 3150 টাকা মাত্র। আর ওরা পুরো বাংলাদেশে 100 টাকা ডেলিভারি চার্জে ওরা ডেলিভারি করে থাকে পুরো বাংলাদেশে। আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে লাইভ থেকে যারা আমার রেফারেন্সে অর্ডার করবেন তাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে, মানে আমার স্ক্রিনশট দিয়ে বা আমার নাম দিয়ে অর্ডার করলেই হবে। কালারটা অনেক নাইস, আমারটা সেটা বেশি সুন্দর, যেটা লাইভের পর পিকচার তুলে দেব, ঠিক আছে। এখন আমরা 1400 টাকার বোরখাগুলো দেখাবো, অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিকের মধ্যে। এটা ওনাদের কারখানায় সুদক্ষ কারিগর দিয়ে মেকিং করা হয়। সাইজ হচ্ছে 50, 52, 54, 56, হিজাব সহ প্রাইস 1400 টাকা। এগুলো ওভার সাইজ অর্ডার করলে 200 টাকা বেশি দিতে হবে, আর মাপ অনুযায়ী অর্ডার করলে তারা কাস্টমাইজ করে দেয়। চারটা কালার আছে, নতুন কালারের ভ্যারিয়েশন আসলে তাদের পেজে পিকচার আপলোড করা হবে। 1400 টাকা করে মাত্র, দুবাই চেরি জর্জেটের মধ্যে। চলেন দেখি, রিজনেবল বাজেট ফ্রেন্ডলি, স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি বোরখা। এই যে ওয়াও, নাইস ওয়ান, নাইস একটা ফ্যাব্রিকের মধ্যে দুবাই চেরি জর্জেট। সেম ভাবে আপনি জাস্ট শ্যাম্পু ওয়াশ করবেন, এনাফ, ময়লা হবার চান্স খুব কম থাকে, পাশাপাশি আয়রনের ঝামেলা নেই। এই যে এটা হচ্ছে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ডিজাইনার দিয়ে করা কালেকশন। ফার্স্ট ওয়ান দেখাচ্ছি, চারটা কালার আজকে দেখাবো আমরা। 1400 টাকা করে, কোমরে বেল্টও আছে, বা এই যে কোমরে বেল্ট আছে। সাইজ হচ্ছে 50 থেকে 56 পর্যন্ত আছে। কালারটা কিন্তু খুবই সুন্দর, ব্লু অ্যান্ড পিঙ্ক অ্যান্ড ওয়াইন রেড, তিনটা কালারে কম্বাইন করে বানানো হয়েছে। এটার দাম কত আপু? 1400 টাকা মাত্র। আমার স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন। সাথে হিজাব আছে, রুকো যারা, এই যে দেখেন সাথে হিজাবও আছে, এই যে দেখেন সাথে হিজাবও আছে। হ্যাঁ এই যে দেখেন হিজাবের আছে সাথে, এটা অনেক কিউট। এটার দাম মাত্র 1400 টাকা, 1400 টাকা, 1400 টাকা। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। আজকে স্মার্ট লেডি পেজের কিছু নিজস্ব কালেকশন দেখাচ্ছি, কিছু দুবাই কালেকশনও দেখাচ্ছি, যেমনটা আমি পরে আছি। আর এটা তো সুন্দর, দেখতেই পাচ্ছেন। ওয়াও, কালারটা হচ্ছে একটু ওয়াইন রেডের মধ্যে পিঙ্ক, মভি পিঙ্ক অ্যান্ড ব্লু কালার দিয়ে কম্বাইন করা। সাইজেস অ্যাভেলেবেল আছে, যার যার সাইজ মতো অর্ডার করবেন। যদি এর চেয়ে বেশি লাগে তাদেরকে বললে কাস্টমাইজ করে দিবে, সেক্ষেত্রে 200 টাকা বেশি দিতে হবে। প্রতিটা বোরখা কালেকশন খুবই সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাইবুবু
হ্যাঁ আপি, আমি লেসিয়াতে, আমি আর আম্মু ডাক্তারের কাছে যাবো। আমি যাব সাথে। আমি ফাইল নিয়ে আসছি আজকে। দাও, সরি আপু, আমার পড়াটার দাম হচ্ছে 3150 টাকা। আমার স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে 1400 টাকা, যেটা আমি ধরে আছি। 1400 টাকাটার সাথে কিন্তু আপনারা এরকম হিজাবও পাচ্ছেন এভরিডে ওয়ারের জন্য। অনেকে হচ্ছে হিজাব না পরে খিমার পরে, আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, বা হিজাবের সাথে হিজাব না পরে আপনার বোরখার সাথে খিমারও পড়তে পারেন, বাট এটা হচ্ছে ওরা এক্সট্রা দিয়ে দিয়েছে যাতে কিনা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। নেক্সট আরেকটা, আল্লাহ এটার কালারটা অনেক সুন্দর, পুরো আইসক্রিম কালার। দেখেন, যারা একটু লাইট কালার, সাটেলড কালার লাইক করেন তাদের জন্য। এটা হচ্ছে চেরি ম্যাটেরিয়ালের মধ্যে দুবাই। ইস, কতদিন পর দেখলাম তোমায়, কেমন আছে? আশা আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। I tried to keep the makeup so minimal so that I can communicate with this burqa. That's it. বেস্ট কালেকশন। আপনারা একটু কষ্ট করে ভালোবেসে স্মার্ট লেডি পেজে একটা লাইক দিয়ে দিন, ঠিক আছে। কালারটা দেখেন, নুড পিঙ্ক, মভ পিঙ্ক অ্যান্ড স্কাই ব্লু টাইপের একটা কালার, 3টা শেড দিয়ে করা আছে, নাইস ফান। সাথে এই যে ব্লু পিঙ্ক নুড, হ্যাঁ ব্লু পিঙ্ক নুড, সো সুইট। ব্যাক পার্টটা হচ্ছে ব্লু কালারের মধ্যে, হ্যাঁ যারা একটু ডিফারেন্ট টাইপের কালার লাইক করেন, ফাঙ্কি কালার, ভার্সিটিতে পড়ার জন্য, কলেজে পড়ার জন্য এই টাইপ কালার চুজ করতে পারেন। সেমভাবে সাথে হিজাব আছে। আর এটারও কিন্তু প্রাইস মাত্র 1400 টাকা। আমার স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে। আমার স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন। আচ্ছা, আমাকে যেহেতু বেশি লম্বা মানে শুকনো লাগতেছে, এক কাজ করি, এটাকে নিচে নামাও তো। নো, হ্যাঁ ঠিক আছে। এখন একটু মোটা লাগবে, ক্যামেরা নিচে তুলে যে কাউরে মোটা লাগে, ঠিক আছে। তখন আরও শুকনো লাগতেছিল, এমনিতেই শুকায় তো কাঠ হয়ে গেছি, এখন আরও শুকনো লাগতেছে। আগে এক সময় খালি চিন্তা করতাম যে একটু মোটা কম যাতে লাগে এমনভাবে পিকচার তুলতে হবে, আর এখন বলি আল্লাহ বেশি শুকনো লাগছে, ছবিটা একটু সুন্দর করে তুলো, বেশি শুকনো লাগতেছে। এরকম হিজাবগুলো ফুল কাভারেজ, হ্যাঁ আপু সবগুলো ম্যাটেরিয়ালি ফুল কাভারেজ আপু। এই যে ধরে, এই যে দেখেন টোটালি ফুল কাভারেজ, এই যে সি কিচ্ছু দেখা যায় না দুবাই চেরি জর্জেটের মধ্যে, এই যে কিচ্ছু দেখা যায় না, একদমই ফুল কাভারেজ ম্যাটেরিয়াল। লাইট কালার বলে যে বডি দেখা যাবে এমনটা টোটালি না, এই যে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এই যে এটা হচ্ছে নুড পিঙ্ক অ্যান্ড ওয়াইন, এটা আরও বেশি সুন্দর, ওই ব্লুগুলোর চেয়ে এটা বেশি সুন্দর আরও। দেখেন একটা নুড মভ কালার, একটা পিঙ্ক মভ কালার, একটা চেরি মানে ওয়াইন রেড কালার, কলিজা সিঙ্গারা কালার। আপু ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভে জয়েন করছেন পারলে টুক করে শেয়ার করবেন, না পারলে কোনো সমস্যা নেই, আমরা বসে বসে লাইভ দেখি। আর স্মার্ট লেডি পেজে একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমার লাইভে লাইক দিতে না পারলেও স্মার্ট লেডি পেজে একটা ফলো দিয়ে দিন। যারা কিন্তু স্পেশালি হিজাবি আপুরা আছেন, আবায়া পরেন, বোরখা পরেন আপুরা আছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিন। যেহেতু এটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, তো অবশ্যই লাইক দিলে আপনি সামনে যখনই ওদের নিউ কালেকশন আসবে, নিউ কালার্স আসবে, আপনি পারচেস করতে পারবেন। চেরি জর্জেটের এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুবই সফট অ্যান্ড লাইট ওয়েট, এভরিডে ওয়ারের জন্য বেস্ট। 1400 টাকা, তাও আবার মাত্র। আবার 4টা কালারও আছে, তার উপরে আবার ডেলিভারি চার্জ ফ্রি পাবে যদি আমার স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করেন। আর ওদের পেজে লাইক দিয়ে রাখলে সামনে যখন নতুন কালার আসবে তখন আপনারা অর্ডার করতে পারবেন, দেখতে পারবেন নিউ কালেকশন। আরে পামকিন কালার, এই যে দেখেন পামকিন কালার এড হয়েছে। কালারটা অনেক সুন্দর, হালকা পিঙ্কের সাথে ব্লু অ্যান্ড পামকিন। সাথে কিন্তু এই যে কোমরে ফিতা দেওয়া আছে, আপনি যাতে টাইট করে বেঁধে পড়তে পারেন, এই জন্য। থ্যাংক ইউ সো মাচ সিমরান আপু, ইট মিনস আ লট টু মি।
1400 টাকা করে কিন্তু হিজাব সহ পাচ্ছেন, হুইচ ইজ ভেরি রিজনেবল। এই যে দেখেন প্রত্যেকটা হিজাব সহ, এবং এটা টোটালি ওই যে ফুল কভারেজ, কোনো প্রকার সি থ্রু না। এটা কালারটা অনেক সুন্দর, অনেক ইউনিক একটা কালার, অনেক। ও এটা আরেকটা ডিজাইন না? আচ্ছা, এটা হচ্ছে এখন 1300 টাকা করে, আরো রিজনেবলে দেখাবো। এটা আরো সুন্দর, আরো রিজনেবল, মাত্র 1300 টাকা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ আমাকে সুন্দর লাগতেছে বলার জন্য। এই যে পিঙ্ক, সাদা আর কলিজা সিঙ্গারা, 3টা কালার একসাথে কম্বাইন করা। এই যে নুড, এই মফ কালারটা কিন্তু অনেক নাইস, এবং এটাও কিন্তু সি থ্রু না। দেখেন লাইট কালার দেখে যে সি থ্রু হবে এমনটা না, ম্যাটেরিয়ালটা ওরা অনেক ভালো দিয়েছে, অনেক অনেক অনেক। আর প্রাইসটা খুবই রিজনেবল, বাজেট ফ্রেন্ডলি, 1300 টাকা করে। আপনার রাফ ইউজের জন্য এই ম্যাটেরিয়ালটা পারফেক্ট হবে, গরম কম লাগবে, যেহেতু ডাবল লেয়ার না সিঙ্গেল লেয়ারে আছে। খুবই মানে সুন্দর একটা ম্যাটেরিয়াল, আয়রন করার ঝামেলা নেই, খালি শ্যাম্পু ওয়াশ করবেন আর পরবেন, দ্যাটস ইট। আর এগুলো ম্যাটেরিয়াল কিন্তু খুব দ্রুত শুকায়ও যায়, সো ইজিলি ক্যারি করা যাবে, রাতে আর ওয়াশ করে সকালে আবার পরে বেরোতে পারবেন, এরকম অবস্থা। ছোটবেলায় যেটা হতো স্কুল ইউনিফর্ম নিয়ে। এই যে আল্লাহ, এটা কালারটা কি নাইস, ওয়াও, আমারই পরে ফেলতে ইচ্ছে করতেছে। মিনুকা, হাই হাই আপু। এটাও সেম কলিজা শিকারা কালার, হলুদ, গোলাপি, সাদা, 3টা কালার দিয়ে কম্বাইন করা আছে। এটাও কিন্তু 1300 টাকা, যেটাতে 2 পাশে কাজ করা ওটা 1400 টাকা, যেটা এক পাশে কাজ এরকম ডিজাইন করা ওটা হচ্ছে 1300 টাকা। এক একজনের পছন্দ এক এক রকম থাকে, আপনারা সেই হিসেবেই পারচেস করতে পারবেন। ছবিগুলো আমি লাইভের পরে তুলে দিয়ে বলে। এগুলো সবই হচ্ছে স্মার্ট লেডির নিজস্ব প্রোডাকশনে, নিজস্ব ফ্যাক্টরিতে করা কালেকশন। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3টা একরকম কেন? দেখি পুরো তাহলে সে বুঝবো। পানিয়ারও তো কাশি হচ্ছে অনেক, কোনো কারণ ছাড়া। সরি, হঠাৎ করে অনেক কাশি আসছিল, মুখ বন্ধ করে রাখছিলাম। মাস্টার্ড ইয়েলোটা দেখেন, যারা কিনা ডিফারেন্ট কালার পছন্দ করেন আবায়া বা বোরকার জন্য, তাদের জন্য এটা বেস্ট আজকের লাইফটা। দেখেন কতগুলো করে কালার দেখাচ্ছি, একদম মাস্টার্ড ইয়েলোর সাথে পিঙ্ক অ্যান্ড অ্যাশ অ্যান্ড হোয়াইট 3টা কালারের মিক্সচার করা আছে ডিজাইনটা। এটা এক পাশে সাইডে করা, আবার হচ্ছে হাতায় করা, আবার হচ্ছে হিজাবেও করা আছে। আবার হিজাবেও করা আছে, কি নাইস। থ্যাংক ইউ সো মাচ যারা একটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। আপু তুমি দিন দিন শুকায় যাচ্ছ, ইয়াস, শুকায় একদম সুইট 16 হয়ে যাব, তারপর কেউ বুঝবেই না যে নেক্সট ইয়ার আমি 32 হয়ে যাব। এই যে হিজাবের সাথে প্রত্যেকটা বোরখা আবার সাথে কিন্তু হিজাব আছে, বাট স্টিল নো প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা। নর্মালি এই বোরখাগুলো 3000-4000 টাকার নিচে আপনি কোনো দোকানে মার্কেটে কোথাও পাবেন না। আমি যখন বসুন্ধরায় বা হচ্ছে যমুনা ফিউচার পার্কে যাই, বোরখা দোকান টোকানগুলোতে সবসময় দেখি বোরখা 10-12 হাজার টাকার নিচে, যমুনাতে কোনো বোরখাই নাই। সুন্দর কালার দেখেন, সাথে হচ্ছে হলুদ, গোলাপি, সাদা 3টা কালারে কম্বাইন করা আছে। ও ওয়াও,
1300 আমার স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন। খুবই সুন্দর ম্যাটেরিয়াল, 50, 52, 54, 56 চারটা কালারে অ্যাভেলেবল আছে এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল, এক্সেসিভ রিজনেবল। तुमने मारी एंट्री और दिल में बजी घंटी और टंग 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 टंग। কালার কম্বিনেশনগুলো অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনগুলো। তারা যেহেতু নিজেরা চয়েস করে নিজেদের ফ্যাক্টরিতে বানাইছে, তার মানে খুব গবেষণা করেই বানাইছে তারা, যে কি টাইপ কালেকশন আপুরা পছন্দ করে। এগুলো ওখানে কেন ব্যাকট্যাগুলো বুঝতেছি না। অনেক রিজনেবল, অনেক রিজনেবল আছে, অনেক বেশি রিজনেবল আছে। সোনা সোনা লম্হা লম্হা। এই যে আরো একটা পিঙ্ক কালারের মধ্যে আছে। হাই আপু, কেমন আছে? ভালো আছে আপু। আমার পরাটাই সবচেয়ে এক্সপেন্সিভ, 3150 টাকা। বাট যে পরিমাণ সুন্দর করে কাজ করা, এটা আপনারা কোনো মার্কেটে যমুনাতে বসুন্ধরায় কিনতে গেলে 10-12 হাজার টাকাই লাগতো, কিন্তু আমারটার প্রাইস মাত্র 3150 টাকা। আমি নিজেই বোকা হয়ে গেছি যখন প্রাইস দেখছি, কারণ আমার ধারণা যে আমি কয়েকটা যেহেতু বোরখা লাইভ করেছি পর্যন্ত, তখন দেখছি এগুলো 5-6 হাজার টাকা করে এরকম প্রাইস। এটা অনেক সুন্দর। আমারটা হচ্ছে জুম ফ্যাব্রিকে, আর এগুলো হচ্ছে চেরি জর্জেটের মধ্যে, দুবাই চেরি জর্জেট। পিঙ্ক কালারটা বেশি সুন্দর, তাহলে পিঙ্কটাই নিয়ে ফেলেন। আমি তো সবগুলো কালার অপশনই দেখাচ্ছি, আপনারা জাস্ট যেটা পছন্দ হবে নিয়ে ফেলবেন। এগুলো 1300 টাকা করে হিজাব সহ, ভেরি ভেরি রিজনেবল। হাই মারিয়া আপু, লামি আপু, সবাইকে হাই 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 হাই। অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে হচ্ছে কালারটা, প্রত্যেকটা কালারই আপনারা 50, 52, 54, 56 সাইজে পাবেন। প্রত্যেকটা কালার, প্রত্যেকটাই হচ্ছে আপনাদের ওদের পেজে আপডেট করা থাকবে। যদি কোনো নতুন কালার আসে, ভাঁজ করো না, ছবি তুলবো তো। ওদের পেজে আপডেট দেওয়া থাকবে, আপনারা একটু কষ্ট করে ওদের পেজটা ভিজিট করবেন, তাহলেই হবে, বুঝছেন? ওদের পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন, তাহলে একটু উৎসাহ করো না নাম্বার। উচ্চ করো। ঠিক আছে এবার। বাট আমারটা বেশি সুন্দর, হোয়াট এভার ইউ সে। আমি এখন কন্ট্রোল পর্যন্ত করি না, যে আমাকে অটোমেটিক্যালি আমার গাল চাপা ভাঙা লাগে, তাই আমি কন্ট্রোলও করি না আজকে। আপু তুমি কি স্যাড? না আপু, আস্তে আস্তে কথা বলতেছি, যেহেতু হিজাব পরছি এই জন্য একটু ভদ্রতার সাথে কথা বলতেছি, আস্তে আস্তে, নাথিং এলস। তোমার আব্বু কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। জাস্ট নর্মাল রেগুলার চেক আপে যাবো আজকে রাতে, আমি আর আম্মু। আপু তোমার বাসা কি ধানমন্ডিতে? আপু একটা কথা, কিছু মনে করো না, তুমি কি বেবি নিবা না? নিবো আপু, সামনে সুন ইনশাল্লাহ, যখন আমার মনে হবে যে ইয়াস দিস ইজ টাইম। বাট এখন মনে হচ্ছে না দিস ইজ টাইম, এই জন্য নিচ্ছি না। আমার কাছে মনে হয় বেবি নেওয়াটা হচ্ছে অনেক বড় একটা মেন্টালি নিজেকে রেডি করা, যে আপনি নিজের দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে, আরেকটা মানুষের দায়িত্বও নিতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে আমি মেন্টালি এখন পর্যন্ত রেডি না। হয়তো সামনে হয়ে যাব, 6 মাস, 1 বছর, 2 বছর হয়ে যাব রেডি ইনশাল্লাহ, এটাই, ঠিক আছে। আপনারা আমাকে আস্ক করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই আপনারা আস্ক করার কারণে আমার মা আমাকে মেন্টালি প্রেশারাইজ করে, ওয়াই ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট কিডস, ওয়াই ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট কিডস, ব্লা 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 বলতে বলতে তখন বিরক্ত হয়ে যাই। আপু তুমি কি শ্বশুর বাড়ি থাকো না বাবার বাড়ি থাকো? আমি নিজের বাড়িতে থাকি, যেটা আমার বাসা সেটা থেকে সেখানে আমি থাকি, যেটাকে আমাকে বলতে হবে না আমি শ্বশুরের বাসায় মানুষের বাসায় থাকি, এরকমটা না। বাবার বাসা, আব্বুর বাসা, মানে দূরের কোনো কারো বাসায় থাকি, অন্যের বাসায় থাকি, এরকমটা না। আমি নিজের বাসায় থাকি, যেখানে আমি বলবো এটা আমার বাসা, আমার ঘর, আমার সংসার, আমার সব কিছু, এমন একটা জায়গায় আমি থাকি। এখন সেটা যেখানেই হোক। আপু তুমি কেমনে ওয়েট লুজ করেছো? আপনারা ফিডব্যাক রিসিটের নাম অনেকবার শুনেছেন। ওদের ডায়েট্রিশিয়ানরা ডায়েট চার্ট দিয়েছে, ফলো করেছি, পাশাপাশি কিছুটা যে অ্যাবডোমিনাল ফ্যাট ছিল সেটাও ওদের থেরাপির মাধ্যমে চলে গেছে। দ্যাটস ইট। ডায়েটের মানে শুকানোর জন্য ডায়েটের কোনো বিকল্প নাই, দ্যাটস ইট। যদি আপনার কোনো কারণে থাইরয়েড থাকে বা এই টাইপ কোনো প্রবলেম থাকে, হরমোনাল প্রবলেম, তাহলে আবার জিম করতে হবে। যেহেতু আমার ওই টাইপ কোনো সমস্যা ছিল না, তো আমার ডায়েটই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তুমি এত সুইট কেন? তোমাকে অনেক ভালোবাসি।
থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার বোরখাগুলো এত রিজনেবলে দিচ্ছেন, দ্যাটস আমি একটু বেশি সুইট হয়ে গেছি আপনার জন্য। মাশাআল্লাহ, তোমাকে একদম আমি একজন ছোট ইনফ্লুয়েন্সার, আমার জন্য দোয়া করি। অবশ্যই আপু, নাদিয়া আফরোজ আপু, অফকোর্স অল দ্য বেস্ট। জাস্ট বি লয়াল টু ইয়োর ফলোয়ার্স, অলওয়েজ বি লয়াল, দ্যাটস ইট। আজ পর্যন্ত টিল নাও আমি যদি একটা স্কিন কেয়ারের জন্য ধরেন একটা ফেস প্যাকও আমি কখনো রিভিউ করি, আমি সেটা লাগাই, তারপরে আমি রিভিউ করি। একবার হলেও লাগাই, একবার ইউজ করলেই কিন্তু যারা কিনা বোঝার তারা কিনা বুঝে। রাঁধুনিরা যেমন একবার হলুদ দিয়ে একবার রান্না করলে বুঝতে পারে হলুদের মানে রং কেমন, গন্ধ কেমন, ঘ্রাণ কেমন, ফেস প্যাক থেকে শুরু করে এভরিথিং একবার ইউজ করলে বোঝা যায় কেমন কাজ করবে কেমন করবে না। সো আমি আজ পর্যন্ত কখনো ফেক করেছি না, করি নাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার সাথে ফেক করা ট্রাই করেছিল, একবার দুবার প্রমোশন করেছি, পরে আর করি নাই, কারণ ওরা কোয়ালিটি ধরে রাখেনি। এরকম অনেক বড় বড় ব্র্যান্ড আছে, অনেক বড় মিলিয়ন ফলোয়ার্স, একবার কাজ করেছি, দুবার কাজ করেছি, ভালো প্রোডাক্ট ছিল, পরবর্তী থেকে ওরাদের কোয়ালিটি ফল করেছে, ওরা নকল দিচ্ছে, তারপর থেকে আমি কাজ করা বন্ধ করে দিয়েছি। নাম বললে চাকরি থাকবে না বাংলাদেশে, এত বড় বড় ব্র্যান্ড নাম বললে আমাকেই কাজ করানো বন্ধ করে দিবে পারলে। বোরখা কালারটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। সো জাস্ট যখনই যে কোনো কাজ করবে, জাস্ট বি লয়াল টু ইয়োর ফলোয়ার্স, দ্যাটস ইট। আপু তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ, রিসেন্টলি আমার বালাচা ওই ভিডিওটা আজকে নাকি 1 মিলিয়ন হলো, আমার টিম মেম্বাররা বললো আমাকে। আর রাইয়ান কোন কোচিংয়ে ভর্তি হয়েছে আপু অ্যাডমিশনের জন্য? আপনারা কি আমার ভাইটাকে কিডন্যাপ করতে চান? আমি অ্যাডমিশন কোথায় ভর্তি হয়েছে এটা বলে দেবো, আপনারা আমার ভাইটাকে কিডন্যাপ করতে যাবেন? বলা যাবে না। হয়েছে কোনো একবার অ্যাডমিশনের জন্য কোথাও ভর্তি তো হয়েছে। আপু আমার সাথে অনেক ধোকা হয়েছে, লাইভ করা এক কথা বলে, দেন গিয়ে দেখি অন্য কিছু। 30 মিনিটের লাইভের কথা বলে 1.5 ঘন্টাও লাইভ করাইছে। এটা কমিটমেন্ট আপনাকে আগে থেকে সেট করতে হবে। হয়তোবা আমি এখন যে পজিশনে আছি, আমি একটা ব্র্যান্ডকে প্রেশারাইজ করতে পারি যে আমি 30 মিনিটস মানে 30 মিনিটস, আমি 40 মিনিটস করবো না, আমি এখন প্রেশারাইজ করতে পারি। বাট ধরেন আজ থেকে 5 বছর আগে 7 বছর আগে কিন্তু আমি পারিনি, তখন আমি ছোট ছিলাম, তখন তারা মনে করছে আরে ধুর ওর কি ওই কি টুন্টু পুন্টু, বাট তখন একরকম সিচুয়েশন। এখন আমার সাথে কথা বলতে হলে মেপে মেপে ওয়ার্ড বাই ওয়ার্ড কথা বলতে হবে। আমি যেটা বলবো ব্র্যান্ডকে সেটাই করতে হবে। আমি যদি বলছি আমি 30 মিনিট লাইভ করবো, আমি 30 মিনিটে লাইভ করবো, আমাকে দিয়ে 40 মিনিট লাইভ করতে পারবে না। বলাই আছে আমি যদি 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা লাইভ করি, আমাকে ডাবল পেমেন্ট করতে হবে। এবং ডাবল পেমেন্ট যদি তারা না করে, তারা যদি আমার সাথে বড়াই করে, গলাবাজি করে, তাহলে তাদের 14 গোষ্ঠী উদ্ধার করার আমার এখন সেই পজিশন আছে। তারা জানে তাদের আমি বিপক্ষে, তাদেরকে আমি কেস করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো, এটা তারা জানে, এই জন্য তারা এখন করে না সেটা, এটাই। সো এটার কথা বলে কমিটমেন্টটা রেডি করবেন। আর যেন তেন অবশ্যই না, যার তার সাথে অবশ্যই কাজ করবেন না, কোয়ালিটি দেখবেন, বুঝবেন, এটাই, আর কিছুই না। অ্যান্ড লাইভ করাটা কতটা কষ্টের এটা যে না করছে সে জানে না, এটা সে করতে পারবে না। একটা কন্টিনিউয়াসলি আপনার ব্রেন, আপনার চোখ, আপনার মুখ, আপনার 2 হাত 2 পা, কতগুলো কাজ আপনি একসাথে করতেছেন। একটা লাইভ করার পর কি পরিমাণ ক্ষুধা লাগে এটা কেউ বুঝবে না, যে আমার সাথে থাকে সে বুঝে এখন। কারণ আমি যখন দাঁড়ায় থাকি লাইভ করি, আমি খালি কথা বলি এক্সট্রা, ও খালি কথা বলে না, বাট ও কিন্তু আমার সাথে সাথে এই পরিমাণ কাজ করতেছে, দাঁড়ায় আছে, হাত নাড়াচ্ছে, দাঁড়াচ্ছে, ওরও ব্রেন শার্প রাখতে হচ্ছে যে আপু কি বলতেছে, আপুর দিকে তাকায় থাকতে হবে, আপু যদি ইশারায় কিছু বলে, এভরিথিং। সো যে লাইভ করে পাশে যে থাকে দুজনের সমান কষ্ট, খালি আমি কথা বলতেছি এটা এক্সট্রা কষ্ট, এটাই, আর কিছুই না। আপু খুব কষ্ট পেয়েছি, আমার অ্যামাউন্টটাও কমিয়ে দিয়েছে, আর লাইভে গিয়ে তখন বলছে তার বিরুদ্ধে, বাট আমার নাম। আপু এগুলো ইন্টারনাল পলিটিক্স, এটা হবে, এটা মেনে নিয়েই আপনাকে কাজ করতে হবে। ট্রাই করবেন কথাবার্তা সব কিছু রিটেন ডকুমেন্ট রাখার। কিছু সময় আমরা কিছু ব্র্যান্ডের সাথে ভালো সম্পর্কের কারণে বা তাদের সাথে একটু উপকার হয় এসব কারণে এক্সট্রা করে পিকচার দেই, রিলস দেই, হ্যান দেই, ত্যান দেই, বাট অন্য একটা ব্র্যান্ড এসে মনে করে কি এটা কম্পালসারি, আমরা তাকেও দিব না। আরে ভাই সবাইরা দিই না, কারো কারো বিহেভিয়ার খুব ভালো লাগে তাই তারা বেশি ভালোবাসি, এটাই, আর কিছুই না। আপু তুমি এখন বেশি শুকাই গেছো? না আপু বেশি শুকাই না, আমি ঠিক আছে, এখন আমি পারফেক্ট আছি এবং এখন আমি স্বাস্থ্যবান আছি, মানে যেটাকে বলে সুস্থ স্বাস্থ্যের অধিকারী হওয়া, ঠিক আছে। আমার বোরখাটা অফকোর্স আজকে সবচেয়ে বেশি সুন্দর, এই জন্য আমি পরছি, এটা হচ্ছে নর্মাল, তাই না, তাই না বলেন? আমার বোরখাটার দাম হচ্ছে মাত্র 3150 টাকা।
যদি আপু তোমার সাথে দেখা করবো, আসেন আপু আগামী মাসে লাইভ না মেলা আছে 5, 6, 7 3 দিন ব্যাপী আমি থাকবো। জুলিয়েটস ক্রিয়েশনের 10ম মেলা সেলিব্রিটি কনভেনশন হল, 3 দিন ব্যাপী আমি থাকবো। আপনারা চলে আসেন, আমার ব্র্যান্ড লেসিয়া বাই ফারজানা লেসি ইম্পোরিয়ামও থাকবে, চলে আসেন, দেখা হবে। আমার সাথে দেখা করার যাতে আপনারা পারেন, এই জন্য আমি প্রতি বছর 1-2বার করে মেলায় আসি। অবশ্যই না দিয়া আপু, অবশ্যই আপনার জন্য দোয়া রইল, অল দ্য বেস্ট। আমি যে বললাম জাস্ট বি লয়াল টু ইউর ফলোয়ার্স, দ্যাটস ইট, আর কিচ্ছু না। বরকত এমনি এমনি আসবে, ঠিক আছে, আর কিছু না, দ্যাটস ইট। এই তো সো আজকের মতন তাহলে এখন বিদায় নেবো লাইভ থেকে, দেখা হবে ছিল নেক্সট লাইভে। আজকের লাইভের দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর জামা কাপড় পরেছি আজকে আমি, বোরখা আবায়া। আন্টি কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপু আমি চৌরঙ্গি ভবন ছিলাম 2020 সালে, তখন চিনলে দেখা করতে পারতাম। চৌরঙ্গি ভবন কোথায় চিনো? আচ্ছা বাবু চিনতে পারতেছে না, সরি আপু। আমি জানি আপু, দাঁড়ায় পানি খাইলে আল্লাহ গুনাহ দেয়, আল্লাহ নবীজি বলেছে দাঁড়ায় পানি খাইলে তোমরা ভুল ক্রমে খেয়ে ফেলে বমি করে পানি ফালাই দাও। বাট হয় কি লাইভে দাঁড়ায় থেকে না, যে আবার পানি খেয়ে আসবো এটা সবসময় মাথায় থাকে না, পাশাপাশি ভুল হয়ে যায়। আমাকে মাফ করবেন এটার জন্য, হোপফুলি আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর কাছে মাফ চাইতে কোনো লজ্জা নেই, তাই না? সারাদিন মাফ চাইতে পারি আল্লাহর কাছে। তাহলে আমি এখন চলে যাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লাইভে। আর আমি সবগুলো পিকচার তুলে আপনাদের দিয়ে দেবো। আপনারা কিন্তু আজকের লাইভ থেকে আমার স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে? দেখা হবে নেক্সট লাইভে, টাটা, বাই বাই।